না করা হয়, বৈশিষ্ট্যতার আলোচনা করা হয়, চরিত্রের আলোচনা করা হয়, আদর্শের আলোচনা করা হয়, আখলাক তাহজিব ও তামাদ্দুনের আলোচনা করা হয়, নাবির আকওয়াল আফআলের আলোচনা করা হয়, নাবির কর্ম সমূহের আলোচনা করা হয়, নাবির বৈবাহিক জীবনের আলোচনা করা হয়, নাবির সাংসারিক জীবনের আলোচনা করা হয়। এক কথায় নাবি যে পৃথিবীতে 63 বছর বাহ্যিকভাবে সর্বশ্রেণীর মানুষের সম্মুখে ছিলেন, এ জীবনের আলোচনা করা হয়। এরই নাম হলো মিলাদ শরীফ, এরই নাম হলো মিলাদ শরীফ। আজিজানে মোহতারাম, আজকে আপনাদেরকে বলতে চাই, নাবির মিলাদ শরীফে নাবির আগমনে জমিন আনন্দিত ছিল, নাবির আগমনে আকাশ উৎফুল্লিত ছিল, নাবির আগমনে আজকে পৃথিবী আনন্দিত ছিল। কিন্তু মুসলমান, নাবির আগমনে একজন ব্যক্তি কান্না করতেছিল, একজন ব্যক্তির শরীরে জ্বালা শুরু হয়েছিল, একজন ব্যক্তি দুঃখিত ছিল, একজন আপনার ক্রন্দন করতেছিল। তার নাম কি জানেন? জানেন না? তার নাম হলো ইবলিস, তার নাম হলো শয়তান। সারা পৃথিবী নবীর আগমনে আনন্দিত ছিল, কিন্তু ইবলিসের শরীরে জ্বালা ধরেছিল, ইবলিস ক্রন্দন করতেছিল। আজও আলহামদুলিল্লাহ আমাদের মহানবীর আগমন দিন যখন জাকজমক সহকারে সারা পৃথিবীতে পালিত হয়, আহলুস সুন্নাত ওয়াল জামাত উচ্ছ্বাস প্রকাশ করে, আনন্দ প্রকাশ করে, খুশি প্রকাশ করে। আর যারা ইহুদি খ্রিস্টানদের দালাল, তাদের শরীরে জ্বালা করে, তাদের শরীরে জ্বালা করে, তারা বাড়িতে বসে ক্রন্দন করে। আজিজানে মোহতারাম, হাই আফসোস, হাই আফসোস, হাই আফসোস করতে থাকে। আপনাদেরকে বলতে চাই, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর সৃষ্টি জগতের হলো প্রাণ, সৃষ্টি জগতের অক্সিজেন। যেমন অক্সিজেন ছাড়া মানব বাঁচে না, এইরকম নবী ছাড়া পৃথিবী চলতে পারে না। আল্লাহ তাআলা আমাদের নবীকে সমগ্র পৃথিবীর অক্সিজেন করে প্রেরণ করেছেন। কোরআন বলতেছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নিশ্চয় আপনাকে সমগ্র পৃথিবীর জন্য রহমত করে প্রেরণ করেছি, করুণা করে প্রেরণ করেছি, অনুগ্রহ করে প্রেরণ করেছি, অক্সিজেন করে প্রেরণ করেছি। আজিজানে মোহতারাম, আপনাকে বলি, পৃথিবীতে যত আল্লাহ তাআলার নিয়ামত সমূহ আছে, এই নিয়ামত সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহর নিয়ামত, সর্বশ্রেষ্ঠ আল্লাহর করুণা, সর্বশ্রেষ্ঠ আল্লাহর নিয়ামত হলেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী হলেন সর্বশ্রেষ্ঠ আল্লাহর নিয়ামত। এই জন্য বুখারী শরীফে একটি হাদিস শরীফ বর্ণিত হয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নাম সমূহের মধ্যে একটি নাম হলো নিয়ামাতুল্লাহ, আল্লাহর নিয়ামত। বুখারী শরীফে হাদিস শরীফ। আজিজানে মুহতারাম, এ নবী কার নাম, রাসূল কার নাম? একটি মাত্র আপনাদেরকে হাদিসে কারিমা শোনাই। গভীর রাত্রি খুব শুনলেন যে হাদিসটি ইমাম খাতিবে মাশরিক আল্লামা মুশতাক আহমদ নিজামী রাহমাতুল্লাহ আলাইহি তিনি নকল করেছেন, এবং একাধিক মুহাদ্দিসগণ হাদিসটি নকল করেছেন। একটি মাত্র হাদিস শোনেন। প্রতিটি মিলাদে যদি একটি করে হাদিস মুখস্থ করেন, তো যদি 30টি মিলাদ শরীফে 30টি হাদিস যদি মুখস্থ করেন, তো মাদ্রাসায় না পড়ে আপনি হাদিসের জ্ঞান লাভ করতে পারবেন। কিন্তু মনে রাখতে হবে, নবীর একজন আশিক সাহাবী ছিলেন, জওয়ান সাহাবী, যার নাম হযরত সাইয়্যিদুনা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইয়্যিদুনা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সময় যখনই পেতেন,
মসজিদে নববীতে গিয়ে আমাদের নাবির পশ্চাতে, নাবির পিছনে নামাজ জামাত সহকারে আদায় করতেন। 5 ওয়াক্ত সময় পেলে মসজিদে যেতেন। সাহাবাই কেরামগণ নামাজের গুরুত্ব বুঝতেন, নামাজের কি তাৎপর্য, নামাজের কি মূল্য তারা মূল্যায়ন করতে জানতেন, তারা নামাজের গুরুত্ব বুঝতেন। আমরা তো মনে করি নামাজ পড়লেও হয়, নামাজ না পড়লেও হয়। নামাজ পড়েও পাপ হয়, পাপ থেকে বাঁচা যায় না। কেমন? বিনা কারণে মসজিদে না গিয়ে একাকী বাড়িতে নামাজ পড়লেন। কথা বুঝতে পারলেন? নামাজ পড়ছেন আপনি 5 ওয়াক্ত, কোনো কারণ নেই, মসজিদ যেতে পারবেন, জামাতে অংশগ্রহণ করতে পারবেন, কিন্তু অলসতার কারণে মসজিদে জামাতে উপস্থিত না হয়ে একা একা বাড়িতে নামাজ পড়ছেন। তো এই নামাজ পড়ার পরও আপনার পাপ হবে, গুনাহ হবে। কেন? ইচ্ছাকৃত জামাত ত্যাগ করার কারণে। আপনি যে জামাত ত্যাগ করলেন, এই জামাত ত্যাগ করার কারণে আপনার গুনাহ হবে। তবুও সে ব্যক্তি হবে ফাসেকে মলিন। যদি শারীরিক কারণ থাকে তবে মাপ আছে, আর যদি শারীরিক কারণ না থাকে তবে আপনাকে মসজিদে গিয়ে জামাত সহকারে নামাজ আদায় করতে হবে। এই জন্য ফতোয়ার কিতাব, কিতাবটির নাম ফাতাওয়ায়ে শামী, 12 খণ্ডে বিভক্ত হানাফি মাযহাবের কিতাব। সেই কিতাবের মধ্যে ফতোয়া বর্ণিত হয়েছে, আল জামাতু সুন্নাতুন মুআক্কাদাতুন লিররিজাল। জামাত সুন্নাতে মুআক্কাদা, পুরুষদের জন্য, পুরুষদের জন্য জামাত সুন্নাতে মুআক্কাদা। হেদায়া নামক একটি মসলার কিতাব আছে, গুরুত্বপূর্ণ কিতাব, যে কিতাবটি প্রত্যেক হানাফি মাযহাব মান্যকারীদের মাদ্রাসায় পড়ানো হয়। মাদ্রাসা, ক্যালকাটা মাদ্রাসা বোর্ডেও গৃহীত কিতাব। সেই কিতাবের মধ্যে একটি মসলা বর্ণিত হয়েছে, আল জামাতু সুন্নাতুন মুআক্কাদাতুন। জামাত হলো সুন্নাতে মুআক্কাদা। বাইনে সুতুর 2 লাইনের মিডিলে লেখা আছে কারিবুল ওয়াজিব, ওয়াজিবের কাছাকাছি। বিনা কারণে জামাত ত্যাগ করা যায় না। আপনাকে জামাতে অংশগ্রহণ করতে হবে, জামাতে নামাজ আদায় করতে হবে। তো এই জামাতের গুরুত্ব সাহাবায়ে কেরামগণ বুঝতেন। এ বেরাদার আল ইসলাম সাইয়্যিদুনা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সময় যখনই পেতেন তিনি নবীর পশ্চাতে গিয়ে মসজিদে নববীতে নামাজ আদায় করতেন। হঠাৎ একদিন নিজ মায়ের নিকটে উপস্থিত হয়ে আরজ করেন, আবেদন করেন, নিবেদন করেন, বলে মা, আজকে মাগরিবের নামাজ মহানবীর পশ্চাতে পড়ার জন্য মসজিদে নববীতে যাব। তাই মা, তোমার একটু অনুমতি চাই, তোমার ইজাজত চাই, তোমার পারমিশন চাই। মা বলতেছেন, বেটা হুযায়ফা, আমি জানি, আমি দেখেছি, সময় হলে তুমি মসজিদে চলে যাও। আজ কানিসে বেকাসা সাইয়্যিদে কাউন মাকা বেকাসুকে কাস বেসাহরুকে সাহরা বেচারুকে চারা গরিবুকে হামি ইয়াতমিকে বলি শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিনের পশ্চাতে তুমি গিয়ে নামাজ আদায় করো। বেটা, কোনোদিন তুমি যাওয়ার জন্য অনুমতি চাওনি, পারমিশন নাওনি, ইজাজত চাওনি, তবে বেটা আজ অনুমতি কেন চাইছো, আজ পারমিশন কেন চাইছো, আজকে ইজাজত কেন চাইছো? তো বলছে, মা, আজকে নবীর নিকটে গিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় নবীর নিকটে আবেদন করব, তাই তোমার একটু অনুমতি নিয়ে যেতে চাই। একবার সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন না। হাদিস শরীফ থেকে, সাহাবীর কর্ম থেকে একটি বিষয় পরিষ্কারভাবে বোঝা গেল যে সাহাবীদের নিকটে মায়ের গুরুত্ব কতটা ছিল। নাকি বলছেন? একটা গুরুত্বপূর্ণ বিষয় নবীর নিকটে আবেদন করবেন, তার জন্য মায়ের অনুমতি নিয়ে যেতেছে। আমরা নিয়ে যাই, জিজ্ঞাসা করি মা, মাকে, পিতাকে না। সাহাবীদের নিকটে মায়ের গুরুত্ব
তো মা জিজ্ঞাসা করতেছেন, বেটা নাভির নিকটে গিয়ে তুমি কি জিজ্ঞাসা করবে, কি আবেদন করবে? তো বলছে, মা আজকে নাভির নিকটে গিয়ে মাগরিবের নামাজ আদায় করে আবেদন করব যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা যেন আমাকেও ক্ষমা করে দেন আর আমার মাকেও যেন ক্ষমা করে দেন, আমিও যেন জান্নাতে যাই আর আমার মাও যেন জান্নাতে যায়। একটু জোরে। সাহাবীর আকীদা, এ সাহাবীর আকীদা জামা রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিতে পারেন, জান্নাতের গ্যারান্টি দিতে পারেন। ইয়াছি জানে মোহতারাম, নবী আমার মুখতারে কায়নাত, জান্নাতের মালিক ও মুখতার আল্লাহ তাআলা করে দিয়েছেন। এটাই তো হলো সাহাবীদের আকীদা। আর সাহাবীদের যে আকীদা, সেই আকীদা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত মান্যকারীদের আকীদা। সুন্নি জামাতের আকীদা কোন মন গড়া আকীদা নয়, তৈরিকৃত আকীদা নয়, আকীদা নয়, আবিষ্কৃত আকীদা নয়, ইসলামিক আকীদা নয়, শরীয়ত বিরোধী আকীদা নয়। সুন্নি জামাতের আকীদা কোরআন মোতাবেক, সুন্নি জামাতের আকীদা হাদিস মোতাবেক, সুন্নি জামাতের আকীদা ইসলামিক আকীদা, সুন্নি জামাতের আকীদা শরঈ আকীদা, সুন্নি জামাতের আকীদা সাহাবীদের যে আকীদা ছিল সেই আকীদা। আজি জানে মোহতারাম, সাহাবীর আকীদা হলো যে নবী আমার জান্নাতের গ্যারান্টি দিতে পারে। জান্নাতের হাকিকি মালিক আল্লাহ, প্রকৃত মালিক কে? আল্লাহ। আল্লাহ জান্নাত তৈরি করে আমাদের নবীকে আল্লাহ মালিক করে দিয়েছেন। এতে আপত্তি থাকতে পারে না। আল্লাহ প্রকৃত মালিক, হাকিকি মালিক আল্লাহ, আর আল্লাহ আমাদের নবীকে মালিক করে দিয়েছেন। এ বেরাদারান ইসলাম, আমার সরকারে আলা হযরত ইমাম ইশক ও মোহাব্বত, ইমাম আহলে সুন্নাত, শাইখুল ইসলাম আল মুসলিমিন, মুজিজাতুম মিন মুজিজাতির রাসূল, আয়াতুম মিন আয়াতিল্লাহ, ইমাম আহমদ রাজা আলাইহি রহমান রিদওয়ান একটি বই লিখেছেন। বইটির নাম আল আমন ওয়াল উলা। বইটি 3টি ভাষাতে লিখেছেন, আরবি, ফারসি, উর্দু। এই বইয়ের মধ্যে তিনি একটি হাদিস আনয়ন করেছেন, জামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম 2 বার জান্নাতকে বিক্রি করেছেন। একটু জোরে। কয়বার? 2 বার জান্নাতকে বিক্রি করেছেন। হাদিস শরীফ নকল করেন, ইস্তারা উসমান ইবনে আফফান মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জান্নাতা মাররাতাইনি। উসমান ইবনে আফফান আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নিকট থেকে 2 বার জান্নাতকে ক্রয় করে নিয়েছেন, আর আমাদের নবী বিক্রি করেছেন। এটাই সুন্নি জামাতের আকীদা যে নবী আমার জান্নাতকে বিক্রি করতে পারে, নবী আমার জান্নাতের গ্যারান্টি দিতে পারেন, নবী আমার জান্নাতের সুসংবাদ দিতে পারেন। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। মুসলমান আজকে বলতে চায়, মায়ের নিকটে আবেদন করতেছেন, মা আজকে নবীর দরবারে আবেদন করব। মা বললেন, বেটা যাও, তুমি নবীর দরবারে যাও। এ বেরাদারান ইসলাম, সাহাবী রাসূল সাইয়্যিদুনা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের নিকট থেকে অনুমতি নিয়ে, ইজাজত নিয়ে, পারমিশন নিয়ে, হুকুম নিয়ে সোজা মসজিদে নববীতে আসলেন। মাগরিবের আজান হলো, মাগরিবের আজানের পর নবী আমার নামাজ পড়ালেন, নবীর পিছনে মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজ আদায় করার পর, কমপ্লিট করার পর, সমাপ্ত করার পর সাহাবী মনে মনে চিন্তা করছেন যে আমার দয়ার নবী, মায়ার নবী যদি নামাজ সমাপ্ত করেন, নামাজ শেষ করেন, তবে নবীর দরবারে আবেদন করব যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা যেন আমাকেও ক্ষমা করে দেন আর আমার মাকেও ক্ষমা করে দেন, আমিও যেন জান্নাতে যাই, আমার মাও যেন জান্নাতে যায়। তিনি ভাবছেন মনে মনে যে নবীর নামাজ শেষ হলে আবেদন করব। কিন্তু সাহাবী বলেন, মাগরিবের নামাজ পড়ার পর আমার দয়ার নবী নামাজ পড়তে লাগলেন। এত নামাজ পড়লেন, এত নামাজ পড়লেন যে নামাজ পড়তে পড়তে এশার সময় হয়ে গেল। একটি কথা বলুন, যদি নবী হয়ে এত নামাজ পড়েন, তো আপনাদের আমাদেরকে পড়তে হবে না? হবে না? হ্যাঁ, নামাজ পড়তে হবে না? জি, নামাজ পড়তে হবে। আহা, নবী আমার
মাগরিব থেকে নিয়ে এশার নামাজ পর্যন্ত নামাজ পড়েই চলেছে, নামাজ পড়ছে। এশার সময় হয়ে গেল, মুয়াজ্জিন আযান দিলেন, মুসাল্লাই দাঁড়ালেন, এশার নামাজ পড়ালেন। সাহাবী রাসূল সাইয়্যিদুনা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পশ্চাতে এশার নামাজও আদায় করলেন। এই মা বোনেরা ভালো করে শুনেন, মা বোনেরা মনে করে যে ওয়াজ নসিহত যা হয় সব পুরুষদের জন্য, আর নাত গজাল যা হয় সব মনে করে যে আমাদের জন্য। না, ওয়াজ নসিহত পুরুষ নারী সকলের জন্য একই রকম, নাকি বলছেন? হ্যাঁ, তো মা বোনেরা একটু ওয়াজ নসিহত কম বোঝে, ওনারা একটু নাত গজাল শরীফ এগুলো একটু বেশি বোঝে, শুনতে ভালো লাগে। এশার নামাজ শেষ হলো, এশার নামাজ শেষ করে আমার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মসজিদে নববী থেকে বেরিয়ে সোজা বাড়ির দিকে রওনা হয়েছেন। তো সাহাবী রাসূল সাইয়্যিদুনা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীকে না ডেকে নবীর পিছনে পিছনে ধীর গতিতে চলতেছে, পায়ের যেন আওয়াজ না হয়, শব্দ যেন না হয়, ধীর গতিতে চলতেছে। নবী আমার আগে আগে চলছেন, সাহাবী পিছনে। একটু যাওয়ার পর চলে যাচ্ছে, একটু দোয়া টোয়া করে যাও না, ও এসো এই দোয়া করবো এখনই। এ বাবুর বিরাট আশা যে হুজুর এসে একটু দোয়া করে দিয়ে যান, তো দোয়া করবে, তো তাই একটু দু চারটা কথা আপনাদেরকে শোনাই। ব্রাদারান ইসলাম, নবী আগে চলছেন, সাহাবী পিছনে। আপনাদের আমাদের মতো মানুষ হলে বলতো ইয়া রাসূলুল্লাহ দাঁড়ান একটি কথা বলবো, নাকি? সাহাবী আদব জানতেন, নবীর কি আদব, নবীর কি সম্মান, নবীর কি মর্যাদা, নবীর কি তাজিম সাহাবায়ে কেরাম জানতেন। এ বেরাদার ইসলাম, শরীয়তের বিধান বলে যে নবীর বাড়ির আদব শিক্ষা খোদা দিয়েছেন, যে নবীর তাজিম করতে খোদা বলেছেন, যে নবীর সম্মান করতে খোদা বলেছেন, যে নবীর ইজ্জত করতে খোদা বলেছেন, যে নবীর মহত্ব বর্ণনা করতে খোদা বলেছেন। মুসলমান রব্বুল আলামিন বলেন কোরআন শরীফের মধ্যে, সূরা ফাতা উঠিয়ে দেখুন, লে তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাম ওয়াসিলা। তোমরা আল্লাহর উপরে ও তার রাসূলের প্রতি ঈমান নিয়ে এসো, আর কি করো? তার তাজিম করো, সম্মান প্রদর্শন করো এবং মহত্ব বর্ণনা করো, এবং সন্ধ্যা সকাল তাসবিহ তাহলিল করো। এ বেরাদার আল ইসলাম, প্রথমে ঈমানের কথা, তারপরে নবীর সম্মানের কথা, তারপরে হলো ইবাদতের কথা। এই আয়াত থেকে বোঝা যায় ইবাদত প্রথমে না নবীর সম্মান প্রথমে? নবীর সম্মান প্রথমে আগে, পরে হলো ইবাদত। যে ইবাদতে নবীর সম্মান নেই, নবীর মহব্বত নেই, ও ইবাদত নেই। নামাজ যদি পড়েন নবীর মহব্বতে পড়েন, রোজা যদি রাখেন নবীর মহব্বতে রাখেন, যাকাত যদি দেন নবীর মহব্বতে দেন, হজ যদি করেন নবীর মহব্বতে করেন, রুকু যদি করেন নবীর মহব্বতে করেন, সাজদা যদি করেন নবীর মহব্বতে করেন, ইবাদত যদি করেন নবীর মহব্বতে করেন, রিয়াদাত যদি করেন নবীর মহব্বতে করেন, কসম খোদার ওই ইবাদত খোদার দরবারে কবুল হবে, খোদার দরবারে আর কবুল হবে। আর যে ইবাদতে নবীর শরণ নাই, নবীর মহব্বত নাই, এ বেরাদার আল ইসলাম ইবাদতে গণ্য হবে না। এই জন্য তো বেরাদার আল ইসলাম আপনাদেরকে বলতে চাই, একটি কিতাব মার্কেটে পাওয়া যায়, কিতাবটির নাম হলো সিরাতে মুস্তাকিম। কিতাবটির লেখক ইসমাইল দেহলভী। ই পাগল জানে না, সাধারণ মানুষ জানে না। এই ইসমাইল দেহলভী, যে ইসমাইল দেহলভী অখণ্ড ভারতবর্ষের বুকে ওয়াহাবি ফিতনার জন্ম দিয়েছে। মুসলমান ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগিয়েছে, মুসলমানে দ্বন্দ্ব লাগিয়েছে, মুসলমানকে বেঈমান করেছে। আজকে কে?
এই ব্যক্তিটির নামই হলো ইসমাইল দেহলভী। সে লিখেছে যে নামাজে গরু গাধার খেয়াল যদি আসে তো নামাজ হয়ে যাবে। গরু গাধার খেয়াল যদি আসে, স্মরণ যদি আসে, নামাজ হয়ে যাবে, কিন্তু নাভির স্মরণ আসলে নামাজ হবে না। নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। অর্থাৎ গরু গাধার খেয়াল অপেক্ষা নাভির খেয়াল হচ্ছে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ, নাভির খেয়াল খারাপ। বলুন মুসলমান, যে ধর্মের কিতাবে লেখা আছে যে গরু গাধার খেয়াল অপেক্ষা নাভির খেয়াল, নাভির স্মরণ হচ্ছে নিকৃষ্ট। গরু গাধার খেয়াল আসলে নামাজ হবে, নাভির খেয়াল আসলে নামাজ হবে না। ওই লোককে মানা যাবে, ওই কিতাবকে মানা যাবে না। কিতাব বাড়িতে রাখা দরকার না, চৌরঙ্গিতে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেওয়া দরকার। এ বেরাদার ইসলাম, ওই যে দল তৈরি করেছে ওই ইসমাইল দেহলভীর তৈরিকৃত দলে যাওয়া যাবে, ওকে মান্য করা যাবে। জিনা মুসলমান, আপনাদেরকে বলতে চাই এ ওয়াহাবি ফিতনার জন্মদাতা হলো, তারই নাম হলো ইসমাইল দেহলভী। তো ঘৃণিত কথা বলেছে, কিন্তু খাদি ছুটিয়ে দেখুন এ বেরাদার, তাদের সঙ্গে আমাদের পার্থক্য, আমাদের আকীদা হলো যে ও নামাজ, যে নামাজে নাভির খেয়াল যদি না আসে তো নামাজ নামাজই নয়। আপনার নামাজ তখনই নামাজ হবে যে নামাজে নাভির খেয়াল আসবে, নাভির ইশক আসবে, নাভির প্রেম আছে, নাভির মহব্বত আছে। সে নামাজ আপনার নামাজ হিসাবে খোদার দরবারে কবুল হবে। এই জন্য তো আমার মহানবী বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, বলে তোমরা নামাজ পড়ো যেমন ভাবে আমাকে নামাজ পড়তে দেখছো। বেরাদার, নবী বলছেন তোমরা নামাজ পড়ো যেমন ভাবে আমাকে নামাজ পড়তে দেখছো। তাহলে বুঝা গেল মুসলমান, আপনি নামাজ কেমন করে পড়বেন, নবী যেমন করে পড়েছেন। কিয়াম কেমন করে করবেন, নবী যেমন করে করেছেন। কিরাত কেমন করে করবেন, নবী যেমন করে করেছেন। রুকু কেমন করে করবেন, নবী যেমন করে করেছেন। তাসবিহ কেমন করে পড়বেন, নবী যেমন করে পড়েছেন। সাজদা কেমন করে করবেন, নবী যেমন করে করেছেন। তাশাহুদ কেমন করে পড়বেন, নবী যেমন করে পড়েছেন। এ বেরাদারান ইসলাম, এক কথায় ইবাদত কেমন করে করবেন তো নবী যেমন করে করেছেন। তো যখন আপনি নবীর স্মরণে ইবাদত করবেন তখন নবীর স্মরণ আসবে না আসবে না? জোরে বলেন আসবে না আসবে না? আসবে। কিয়াম যখন করবেন নবীর স্মরণ আসবে, রুকু যখন করবেন নবীর স্মরণ আসবে, কিরাত যখন করবেন নবীর স্মরণ আসবে, তাসবিহ যখন পড়বেন নবীর স্মরণ আসবে, আজকে তাশাহুদ যখন পড়বেন নবীর স্মরণ আসবে, সালাম যখন ফিরাবেন কসম খোদার নবীর স্মরণ আসবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়াহাবিদের আকীদা যে নবীর স্মরণ আসলে নামাজ হবে না, আর সুন্নিদের আকীদা যে নামাজে নবীর স্মরণ না আসলে নামাজ মুকাম্মাল হবে না। বুঝা গেল? এ বেরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ হ্যাঁ সাইয়্যিদুনা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর পিছনে পিছনে, তো নবী আমার দাঁড়িয়ে গিয়েছেন। কারণ নবী কার নাম, পয়গম্বর কার নাম, নবী যেমন সামনে দেখতেন পিছনেও তেমনই দেখতেন। সুবহানাল্লাহ। সামনে পিছে একই রকমের দেখতেন। এ নবীর বিশেষত্ব, এ নবীর বৈশিষ্ট্যতা। আল্লাহ তাআলা নবীকে বিশেষত্ব দান করেছিলেন। তো নবী আমার দাঁড়িয়ে গেছেন, নবী আমার দাঁড়িয়ে গিয়ে বলতেছেন, এ হুযায়ফা তুমি আসতেছো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। বলে আসতে হবে না, রাত্রি হয়ে গিয়েছে, বাড়ি যাও। সেই সন্ধ্যাতে এসেছো, অপেক্ষা করতেছো, বাড়ি যাও, আর আসতে হবে না। তবে শোনো, আল্লাহ তাআলা তোমাকেও ক্ষমা করে দিয়েছেন, তোমার মাকেও ক্ষমা করে দিয়েছেন, তুমিও জান্নাতি, তোমার মাও জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আজিজানে মোহতারাম, সাহাবীর চোখে জল চলে এসেছেন। নবী কার নাম, পয়গম্বর কার নাম, রাসূল কার নাম, যে নবীর দরবারে মনের আবেগ, মনের কথা, মনের গোপন বিষয় ওপেন করার দরকার হয় না, প্রকাশ করার দরকার হয় না, ব্যক্ত করার দরকার হয় না। যা মেশিনে আসে না তা আমার দয়ার নবী বুঝতে পারেন।
সুবহানাল্লাহ। দয়ার নাবি বুঝতে পারেন, বাড়ি থেকে এসেছেন, নাবির নিকটে বলবো, আবেদন করব, আম্মাকেও যেন আল্লাহ ক্ষমা করে দেন, আর আমার মাকেও ক্ষমা করে দেন, আমিও যেন জান্নাতে যাই, আমার মাও যেন জান্নাতে যায়। দিলের মধ্যে যা রয়েছে তা আমার রাসূলুল্লাহ দেখতেছেন, পয়গম্বর দেখতেছেন। বলে যাও, আল্লাহ তোমাকেও ক্ষমা করে দিয়েছেন, তোমার মাকেও ক্ষমা করে দিয়েছেন। আজি জানে মোহতারাম, দিলে উত্থাপিত বিষয় আজকে কোনো যন্ত্রে আসবে না, কোনো মেশিনে আসবে না, এক্সরেতে আসবে না, কেউ বুঝতে পারবে না। কিন্তু মুসলমান, নবী কার নাম, রাসূল কার নাম, পয়গম্বর কার নাম, যে পয়গম্বর দিলের হালাতকে বুঝতে পারেন, দিলের ধড়কনকে বুঝতে পারেন, দিলের অবস্থাকে বুঝতে পারেন, দিলের উত্থাপিত বিষয়কে বুঝতে পারেন। এই জন্য তো মহানবী বলেন, ইন্নী আরা ওয়ালা তারাউন ওয়াসমাউ ওয়ালা তাসমাউ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি যা দর্শন করি পৃথিবীতে কেউ করে না, আর আমি যা শ্রবণ করি পৃথিবীতে কেউ শ্রবণ করে না। পৃথিবীতে বহু দেখার চোখ আছে, পৃথিবীতে বহু দেখা শোনার কান আছে, কিন্তু নবী বলতেছেন, আমি যা দর্শন করি কেউ দেখে না, কেউ দর্শন করে না, আর আমি যা শ্রবণ করি পৃথিবীতে কেউ শ্রবণ করে না। এ দর্শন শক্তি, এ শ্রবণ শক্তি নবীকে কে দিয়েছেন? জোরে বলতে হবে আল্লাহ। আল্লাহ। তো এই মুল্লার পেটে ব্যথা হবে কেন? হ্যাঁ, ই কাঠমুল্লার পেটে ব্যথা হবে কেন? এর শরীর জ্বালা করবে কেন? এর শরীরে জ্বর আসবে কেন? ভাবতে অবাক হয় মুসলমান, আজকে এই নবীর বিরুদ্ধাচরণ করতেছে, এই নবীর বিপক্ষে যেতেছে। আপনাদেরকে বলবো, কোরআন বলতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। নবীকে আল্লাহ নবী করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। এই নবীর ইশক ও মহব্বতের নাম হলো ঈমান। পরিশেষে একটি কথা আপনাদেরকে বলি, মা বোনেরা শোনেন, আজকে যে ছেলের বাহানা করে নামাজ ত্যাগ করতেছেন, দুনিয়ার কারণে নামাজ ত্যাগ করতেছেন, সংসারের কাজের জন্য নামাজ ত্যাগ করতেছেন, আপনার মাহশারের দিন কেউ কাজে আসবে না। মাহশারের দিন কেউ কাজে আসবে না। মহাশার ভয়ানক দিন, মহা সংকট দিবস, মহা বিপদের দিন হলো মাহশারের দিন। এ বেরাদার, আপনি যে ছেলেকে, যে মায়েরা বাচ্চাকে পেটে বহন করে, এই বাচ্চার নিকটে মাহশারের দিন যদি একটি যদি নেকি চায় তো অস্বীকার করবে, মা দেবে না। যে বাপ, যে পিতা হাড় ভাঙা পরিশ্রম করে আজকে ছেলে মেয়েদেরকে খাইয়েছে, এই ছেলে মেয়ের কাছে যদি একটি যদি নেকি চায় তো দেবে না, অস্বীকার করবে। না ছেলে দেবে, না মেয়ে দেবে, কেউ কাউকে দেবে না। এত ভয়ানক দিন সেই দিন। সেই দিন কাজে যদি লাগে কে আসবে? কে লাগবে? কাজে যদি আসে নবী কাজে আসবে। যেদিন কেউ আপনাকে সাহায্য করবে না, সেই দিন আপনাকে আমাকে সাহায্য কে করবে? নবী করবে। তো যারা আজকে নবী থেকে দূরে চলে যাচ্ছে, যাদের আজকে নবীর দরকার নাই, ওই মাহশারের দিন নবী তাদের কাজ করবেন, সুপারিশ করবেন? এই জোরে বলেন না। না, যদি নবীর সুপারিশ গ্রহণ যদি করতে হয়, নবীর শাফাত যদি লাভ করতে হয়, তবে নবীকে আপন করো, নবীকে আপন করো। বুখারী শরীফ একটি হাদিস শরীফ এসেছে, বুখারী শরীফের মধ্যে, যে নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা একটি বিশেষ দোয়া দান করেছেন। প্রত্যেক নবীকে উলামায়ে কিরামগণ আছে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা নিজ পক্ষ থেকে একটি করে দোয়া দান করেছেন। এই পৃথিবীতে প্রত্যেক নবী সে আল্লাহর দানকৃত দোয়াটি চেয়ে নিয়েছেন, সব নবী চেয়ে নিয়েছেন। কিন্তু আমাদের নবীকে যে আল্লাহ দোয়াটি দান করেছেন, বিশেষত্বটি দান করেছেন, সেই দোয়াটি কিন্তু নবী পৃথিবীতে চাননি।
অবশিষ্ট রেখেছেন, বাকি রেখেছেন। সেটা কি দোয়া? সেটা হলো শাফাতের দোয়া। কি দোয়া? শাফাতের দোয়া। নবী সেটাকে অবশিষ্ট রেখেছেন, বাকি রেখেছেন, পৃথিবীতে চাননি, সেটা মাহশারের দিন চাইবেন। এ বেরাদার আর ইসলাম, বুখারী শরীফের মধ্যে হাদিস শরীফ বর্ণিত হয়েছে যে মাহশারের দিন আমাদের নবী একটি সাজদা করবেন। দীর্ঘ সময় ধরে নবী আমার সাজদা করবেন। এই আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই, এত দীর্ঘ সময় ধরে সাজদা করবেন যে শেষ পর্যন্ত মহান রব্বুল আলামিন বলবেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মাদ, বলে হে হাবিব, এ আমার প্রিয় হাবিব, আপনার মস্তক উঠান, আপনার সার উঠান, মস্তক উঠান। সাল তোতা, আপনি চান আপনাকে দেওয়া হবে। ইসফা তুসাফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ কবুল করা হবে। এই আজিজানে মুহতারাম, সেই দিন আমার শাহনশাহে জিবেকার মাদানিকে তাজদার রহমাতুল লিল আলামিন পয়গম্বর মস্তক উঠাবেন এবং নিজ উম্মতের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন। আর নবীর সুপারিশে যত ঈমানদার ব্যক্তি জাহান্নামে থাকবে, আল্লাহ তাআলা নবীর সুপারিশে ওই জাহান্নামী ব্যক্তিদের জান্নাত দান করবেন। মুসলমান, তাহলে নবীকে আপনার আপন না পর? এই জোরে বলেন, নবীর চেয়ে আপন আর কেউ আছে না? সব থেকে আপনার আমার আপন হলো নবী। এই নবীকে যদি আপন করে কবরে যদি যেতে পারেন, ইহ জগত মঙ্গল হবে, পর জগত মঙ্গল হবে। এ বেরাদার, আজকে নবীর মহব্বত, আহা, যে নবীর মহব্বতে গাছ কান্না করেছে, যে নবীর মহব্বতে পাথর কান্না করেছে, সেই নবীর আজকে বিরোধিতা করতেছে দুপায়া ব্যক্তি। এই নবীর বিরোধিতা করতেছে। উঠিয়ে দেখুন বুখারী শরীফ, নবীর ভালোবাসার রেজাল্ট কি? নবীকে ভালো যদি বাসতে পারেন, তার ফলাফল কি? নবীকে যদি ভালোবাসতে পারেন, তার পরিণাম কি? বুখারী শরীফ উঠিয়ে দেখুন, হাদিস শরীফে এসেছে, এ বেরাদার আল ইসলাম, যে আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গেলেন। মদিনা শরীফে গিয়ে সর্বপ্রথম যে মসজিদ নির্মাণ করেছিলেন, এই মসজিদের নাম হলো মসজিদে নববী। খেজুরের পাতার ছাউনি উপরে, চারিদিকে আপনার খেজুরের পাতার টাহানির আপনার বেড়া, 100 হাত লম্বা, 100 হাত চওড়া দিয়ে মসজিদটি নির্মাণ করেছিলেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আর সেই মসজিদে মিম্বার ছিল না। মিম্বার কোনটাকে বলে জানেন? হ্যাঁ, যার উপরে ইমাম আমাদের দণ্ডায়মান হয়, দাঁড়ায়, সেটাকে বলা হয় মিম্বার। তো এই মিম্বার তখন মসজিদে ছিল না। নবী আমার কি করতেন? শুক্রবারের দিন ওই মসজিদের ভিতরে মেহরাব, যেখানে নামাজের জন্য ইমাম দণ্ডায়মান হয়, ওটাকে মেহরাব বলে। ওই মেহরাবে একটি শুকনো মস্তকহীন খেজুরের গাছ ছিল, শুকিয়ে গিয়েছে, তার মাথা ভেঙে গিয়েছে, মস্তক নাই, মাথা নেই। এইরকম একটা শুকনো খেজুরের গাছ, মস্তকহীন খেজুরের গাছ ওই মসজিদের মধ্যে আপনার পড়েছিল। মসজিদের যে আপনার বেড়া ছিল, সেই বেড়ার মধ্যে। তো শুক্রবারের দিন আমার দয়ার নবী, মায়ার নবী, ওই গাছটাতে একটু হেলানা দিয়ে তিনি খুতবা পাঠ করতেন। ওই গাছটাতে, ওই গাছে একটু হেলানা দিয়ে নবী আমার খুতবা পাঠ করতেন শুক্রবারের দিন। তো মদিনা শরীফের হাকিমুল উম্মাত মুফতি আহমদিয়ার খাঁ আলাইহি রহমা রিদওয়ান তিনি লিখতেছেন যে মদিনা শরীফের একজন আনসারী মহিলা, আনসার গোত্রের একজন মহিলা সর্বপ্রথম কাঠের একটি 3 সিঁড়ির মেম্বার তৈরি করে আমার রাসূলুল্লাহকে উপহার দিয়ে পাঠালেন মসজিদে নববীতে রাখার জন্য।
যে ইয়া রাসূলুল্লাহ শুক্রবারের দিন এই মিম্বারের উপরে দাঁড়িয়ে আপনি খুতবাটা পাঠ করবেন। এ বেরাদার, মসজিদে নিয়ে আসা হয়েছে, ওই কাঠের মিম্বারের উপরে আমার দয়ার নবী মায়ার নবী দাঁড়িয়ে খুতবা দিতে আরম্ভ করেছেন। যখন খুতবা দিতে আরম্ভ করেছেন তখন ওই মস্তকহীন শুকনো খেজুরের গাছ কান্না করতে আরম্ভ করেছে। একটু ভেবে দেখবেন মুসলমান, একটু চিন্তা করে দেখবেন, মা হারা বাচ্চার মতন, পিতা হারা বাচ্চার মতন কান্না করতে আরম্ভ করেছে। যেমন বাচ্চারা মায়ের দুগ্ধ পান করার জন্য কান্না করতে থাকেন, এই রকম কান্না করতেছে। এ বেরাদার আল ইসলাম, যে কান্নার ও মস্তকহীন শুকনো খেজুরের গাছটির কান্না মসজিদে নববীর সাহাবায়ে কেরামগণ শুনতেছিলেন। বেরাদার, ফুটে ফুটে কাঁদতেছে, গাছ কাঁদতেছে, প্রাণহীন গাছ কান্না করতেছে, শুকনো খেজুরের গাছ কান্না করতেছে। এ বেরাদার, সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ খুতবাকে স্টপ করে দিলেন, বন্ধ করে দিলেন। খুতবা দেওয়া বন্ধ করে নবী আমার নেমে শুকনো খেজুরের গাছের উপরে রহমতের হাত রেখেছেন। সুবহানাল্লাহ, রহমতের হাত রেখেছেন। নবী যখন রহমতের হাত রেখেছেন, হাত রাখার সঙ্গে সঙ্গে হাদিস শরীফ বলতেছে যে আপনার গাছের কান্না বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু তখনও গাছ আপনার হিফাতে ছিল। দেখেন না, বাচ্চারা কান্না করে, মা এসে বাচ্চাকে দুগ্ধ পান করায়, তো বাচ্চার কান্না বন্ধ হয়ে যায়, কিন্তু কি হিপানিটা বন্ধ হয়? না না, হিপাতে থাকে না। এই রকম রহমতুল লিল আলামিনের রহমতের হাত রাখাতে গাছের কান্না বন্ধ হয়েছিল, কিন্তু হিপানি বন্ধ হয়নি। নবী আমার বলতেছেন, এ শুকনো গাছ তুমি কাঁদছো কেন? তার কারণটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরহে কান্না করতেছি, আপনার বিচ্ছেদে কান্না করতেছি, আপনার জুদাইতে কান্না করতেছি, আপনার ফিরাকে কান্না করতেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি কি ভুল করেছি? আমি কি অন্যায় করেছি? আমি কি অপরাধ করেছি? আজকে আপনি আমাকে ত্যাগ কেন করেছেন? আজকে আজিজানে মুহতারাম আমার রাসূলুল্লাহ বলেন, এ শুকনো গাছ তুমি কোনো ভুল করনি, তবে শোনো, আজকে একটি কাঠের 3 সিঁড়ির মিম্বার আজকে মসজিদে নববীতে দেওয়া হয়েছে, তাই সেই মসজিদের উপরে মিম্বারে দাঁড়িয়ে আজকে খুতবা দিতেছিলাম। আজিজানে মুহতারাম, একটু ভেবে দেখবেন, মোহব্বত কার নাম, ইশক কার নাম, প্রেম কার নাম, যে নবীর মোহব্বতে শুকনো আজকে খেজুরের গাছ কান্না করতেছে। সুবহানাল্লাহ, নবীর মোহব্বতে, নবীর প্রেমে কান্না করতেছে শুকনো একটি খেজুরের গাছ। আমার দয়ার নবী বলেন, এ উস্তুনে হান্নানা, ওর নামটা আমার নবী দিয়েছেন উস্তুনে হান্নানা। কি নাম বললাম? নামটা তো মনে রাখেন। সারা পৃথিবীর মধ্যে একটি মাত্র গাছ জান্নাতে যাবে, সেই গাছটি হলো খেজুরের গাছ। কোন দেশের? মদিনা শরীফে। গাছটির নাম কি? খেজুরের গাছ। ওর নামটা কি? উস্তুনে হান্নানা। কি কারণে যাবে? নবীর মোহব্বতের কারণে জান্নাতে যাবে, নবীর ইশকের কারণে জান্নাতে যাবে, নবীর ভালোবাসার কারণে জান্নাতে যাবে। তো আমার দয়ার নবী বলেন, তুমি কান্না করো না, কান্না করো না। তুমি কি চাও? তুমি যদি চাও তো তুমি জীবিত হয়ে খেজুর দিবে, কিয়ামত পর্যন্ত তুমি বেঁচে থাকবে, তোমার খেজুর পৃথিবীবাসী খাবে। আর তুমি যদি চাও জান্নাতে গিয়ে জান্নাতীদেরকে খেজুর খাওয়াবে। কি চাও? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি পৃথিবীতে কিয়ামত পর্যন্ত বেঁচে থেকে পৃথিবীবাসীকে খেজুর খাওয়াতে চাই না, আপনার সঙ্গী হয়ে আপনার জান্নাতে গিয়ে জান্নাতীদেরকে খেজুর খাওয়াতে চাই। তো আমার আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। মুসলমান, আমার নবী বলেন, বলে যাও এ উস্তুনে হান্নানা, তুমি জান্নাতে যাবে, আর জান্নাতে গিয়ে জান্নাতীদেরকে খেজুর খাওয়াবে। হাদিস শরীফে এসেছে, এই গাছটি কেবলমাত্র জান্নাতে যাবে। যত রকমের ফুল ফল কাঠের গাছ আছে সারা পৃথিবীতে, তার মধ্যে একটি গাছ জান্নাতে যাবে। মনে থাকবে, সে গাছটি কিসের গাছ? সে গাছটি কিসের গাছ?
খেজুরের গাছ, ওর নাম কি? উস্তুনে হান্নানা। নাবির মোহব্বতের কারণে জান্নাতে যাবে। বলুন মুসলমান, যদি আজকে একটি প্রাণহীন শুকনো খেজুরের গাছ নাবির সঙ্গে মোহব্বত স্থাপন করার কারণে জান্নাতে যদি যায়, তা আমরা মানব হওয়ার পর যদি রাসূলুল্লাহর মোহব্বত নিয়ে কবরে যদি যেতে পারি, আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন না দেবেন না? দিবেন। জোরে বলেন দিবেন। এবার আদার তো জান্নাতে যদি যেতে চান তো নবীর মোহব্বত নিয়ে কবরে যান, নবীর মোহব্বত নিয়ে কবরে যান। কিছু মানুষ আছে এইরকম কিছু আনাড়ি আনাংলা, নবীর কথা শুনতে ভালো লাগে না ওদের, নবীর আলোচনা শুনতে ভালো লাগে না, নবীর প্রেমের কথা শুনতে ভালো লাগে না, নবীর মোহব্বতের কথা শুনতে ভালো লাগে না, নবীর ইশকের কথা শুনতে ওদেরকে আপনার ভালো লাগে না। তার মানে ওর ঈমানে ক্যান্সার হয়েছে, ওর ঈমানে ক্যান্সার হয়েছে। এই জন্য নবীর কথা শুনতে ওকে ভালো লাগে না। আজিজানে মোহতারাম, নবীর আলোচনা শুনতে ভালো লাগে না। আপনাদেরকে বলবো, এ নবী পাক সাহেবে লাউলাকের সঙ্গে মোহব্বত কেমন করেছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাব উঠিয়ে দেখুন এ বেরাদারান ইসলাম, যে নবীর মোহব্বতের কারণে বিলাল আজকে জান্নাতি হিসাবে, আজকে নবীর প্রেমিক হিসাবে পৃথিবীতে খ্যাতি লাভ করেছেন মুসলমান। আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ, যে নবীর মোহব্বতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সোর গর্তে নিজের প্রাণকে নবীর মোহব্বতে উৎসর্গ করে দিয়েছিলেন, যে নবীর মোহব্বতে আজিজানে মোহতারাম আলিয়ে মুর্তজা, শেরে খোদা, মুশকিলে কুশা, ফতেহে খাইবার, সাহেবে জুলফিকার আজকে আসরের মতন গুরুত্বপূর্ণ নামাজকে নবীর মোহব্বতে উৎসর্গ করে দিয়েছিলেন, কাজা করে দিয়েছিলেন মুসলমান। আপনাদেরকে বলতে চাই, যে নবীর মোহব্বতে সাহাবায়ে কেরামগণ যুদ্ধের ময়দানে গিয়ে নিজের প্রাণ দিয়ে দিয়েছেন। আজিজানে মোহতারাম, ওই নবীর মোহব্বত নিয়ে যদি কবরে যেতে পারেন, ইনশাআল্লাহ আপনি জান্নাতে যাবেন। আপনাদেরকে অনুরোধ করব, কোরআন বলতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই নবীকে আপন করতে শিখুন। এই নবীর কে আপন করে যদি নবীর মোহব্বতের অন্তরকে শহর যদি বানিয়ে নিতে পারেন, তবে ইহ জগত মঙ্গল হবে, পরজগত মঙ্গল হবে। যদি নবীর মোহব্বত আপনার অন্তরে থাকে, নবীর প্রেমিক তারা মরেও মরে না, তারা মরেও মরে না, তারা মরেও জিন্দা। যারা নবীর প্রেমিক, নবীর আশিক, নবীর দেওয়ানা, তারা মরেও আপনার জিন্দা। আপনাদেরকে বলতে চাই ভাই, রাত্রি অনেক হয়েছে, আমরা সুন্নাত আল জামাতের ব্যক্তি, সুন্নি জামাতের ব্যক্তি, আমরা সুন্নি জামাতের উপরে কায়েম থাকবো। বলুন ইনশাআল্লাহ। এই জোরে বলুন না ইনশাআল্লাহ। আজকে অনেক দেখা যাচ্ছে ওর বাপ সুন্নি, মা সুন্নি, ওর বাপ হানাফি, ওর দাদো হানাফি, পরদাদো হানাফি। হঠাৎ আপনার কিছু আগাছা বক্তাদের বক্তব্য শুনে, ইউটিউব দেখে, ফেসবুকে কিছু বক্তাদের বক্তব্য শুনে নতুন নামাজি হয়েছে। আসল কথা বলতে গেলে বন্ধু বাজার, হক কথা বললে তেতো লাগে। আল হক মররুন, সত্য কথা তেতো লাগে। হানাফি ঘরে জন্ম, আর 14 গোষ্ঠী হানাফি। আজকে নতুন নামাজি হয়েছে, লেডিস মার্কা নামাজি, মহিলা মার্কা নামাজি। দেখেছেন না মহিলা মার্কা? হ্যাঁ, সারা জীবন নাভির নিচে হাত বেঁধে ছিল, এখন আপনার রাতারাতি বুকের উপরে হাত বাঁধছে। এই যারা বুকের উপরে হাত বাঁধছে এদেরকে বলে ওহাবি। ভারতবর্ষেদেরকে কি বলে? এই জোরে বলতে হবে, এদেরকে কি বলে?
ওয়াহাবি সুন্নি জামাতের ওলামাদেরকে হুমকি হামকা দেখিয়ে কিছু হবে না, কোন হুমকি দেখিয়ে কাজ হবে না। হিম্মত যদি থাকে, মায়ের লাল যদি হও, খোলা আকাশের নিচে জমিনের উপরে সরাসরি আলোচনার টেবিলে বসে। আহা সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত মুনাজির আহলে সুন্নাত মুফতি মাওলানা মোহাম্মদ জুবাইর হোসেন রিজভী সাহেব। যদি মায়ের দুধ যদি পান করে থাকো, এসো আলোচনাতে বসতে রাজি আছি। যে কোনো সময়, যে কোনো দিন, খোলা আকাশের নিচে জমিনের উপরে প্রকাশ্য জনসম্মুখে আলোচনা হবে। তাই বলে হুমকি দেখিয়ে কিছু হবে না। হুমকি দেখে আমরা ভয় করার ব্যক্তি নই, যে কারো হুমকি হামকাতে আমরা পিছিয়ে যাই, এই রকম পিছানো আমরা লোক নই। আমরা সরাসরি ময়দানে নেমে কাজ করার ব্যক্তি মুসলমান। এসব যখন বলবে তখনই রাজি। লেডিস মার্কা নামাজি, ওর নানি মরে যাবে। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ কোন হাদিস থেকে একটা সহিহ মারফু হাদিস দেখাতে পারবে না পুরুষদের জন্য বুকে হাত বাঁধা। আপনাকে চ্যালেঞ্জ করতেছি, সহিহ মারফু হাদিস একটি হাদিস দেখানোর ক্ষমতা হবে না যে বুকের উপরে হাত বাঁধতে হবে, জোর করে বাঁধছে। এটা কার চিহ্ন? ওয়াহাবিদের চিহ্ন, গায়র মুকাল্লিদের চিহ্ন, লামাযহাবিদের চিহ্ন, ফারাজির চিহ্ন, সালাফির চিহ্ন, বাদিয়াদের চিহ্ন, আজকে ওই নেংটি খোলাদের চিহ্ন। ওকে অনেক দেশে বলে নেংটি খোলা, ওকে অনেক দেশে বলে জোলহা, অনেক দেশে বলে হে জাতি। এসব আজি জনে মোহতারাম বলছে যে মাযহাব মানে কি হবে, ইমাম মানে কি হবে। ও ইমাম মানে না, ও নাসিরউদ্দিন আলবানী ইহুদিদের দালালকে মানে, ওই কাজী শাওকানিকে মানে, ওই আপনার ইবনে তাইমিয়াকে মানে, ওই আপনার মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদি খবিস মারদুদ মালাউনকে মানে, ওই আপনার ইসমাইল দেহলভি যাকে আপনার পাঞ্জাবের মুসলমান ওকে গোহামা চূড়া করে চুরে আপনার নদীতে ভাসিয়ে দিয়েছে, ওই খবিস মারদুদ মালাউনকে মানে। বেরাদারান ইসলাম ওই ইমামে আজমকে মানে না, যে ইমামে আজম আমার তাবি সচক্ষে সাহাবীদেরকে দেখেছে। বেরাদারান ইসলাম, তাই আপনাদেরকে বলি ওদের কত ঘৃণিত আকীদা। এই জন্য কোন ওয়াহাবি লামাযহাবিতে যাওয়া, এই লেডিস মার্কা নামাজে যে বুকে ধরছে, এই চিহ্নটা ভারতবর্ষে, বাংলাদেশ, পাকিস্তানে কাদের? ওয়াহাবিদের। কাদের চিহ্ন? ওয়াহাবিদের। কোন ভাই ভুল করে যদি থেকে যে থাকে গিয়ে থাকেন, এখনো ফিরে আসুন। আপনাকে দাওয়াত দিতেছি যে জাহান্নামী দল থেকে জান্নাতি দলে ফিরে আসুন, নাজাত প্রাপ্ত দলে ফিরে আসুন, মুক্তি প্রাপ্ত দলে ফিরে আসুন। একটি মাত্র দল জান্নাতি, তারই নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। মিশকাত শরীফের শারাহ মিরকাতুল মাফাতি পিওর আরবিতে লেখা, তার প্রথম খণ্ডের মধ্যে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আল ফিরকাতুন নাজিয়াতু আহলুস সুন্নাত ওয়াল জামাত। নাজাত প্রাপ্ত দল একটি দল হলো, তার নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। মুসলমান আহলুস সুন্নাত ওয়াল জামাত ব্যতিরেকে যত দলের নাম শুনছেন, সমস্ত দলগুলি হলো জাহান্নামী দল, জাহান্নামী দল, জাহান্নামী দল। তাদের ঈমান তারা প্রমাণ করতে পারবে না। তাদের কত ঘৃণিত আকীদা আপনি যদি শোনেন তা আপনার লোম খাড়া হয়ে যাবে। এত তাদের ঘৃণিত আকীদা, সাধারণ মানুষ তো জানে না। দেখি গো বইটা দু চারটা আকীদা আপনাকে শুনিয়ে দিই, তাদের কত ঘৃণিত আকীদা। তারা কি কি বলেছে, দু চারটা ওদের মশলা শুনুন, শুনেন, ওই দলে আপনি যাবেন। ব্রাদারান ইসলাম, বীর্য যেটা মানুষের বের হয়, বীর্য এটা পাক না না পাক? এই জোরে বলেন না, না পাক। একটা মূর্খ লোকও জানে যে বীর্য হলো না পাক। আর এই ওয়াহাবি এই বুকের উপরে হাত বাঁধাদের গুরু কি লিখেছে দেখুন, লিখছে মানি পাক হ্যায়, বীর্য হলো পাক, বীর্য হলো পাক। আহলে হাদিস
29 ফেব্রুয়ারি 1924 সালে এই পত্রিকাতে আপনার লিখেছে। তারপরে নভেম্বর 10 নভেম্বর 1922 খ্রিস্টাব্দের পত্রিকাতে লিখেছে। তারপরে 21 জুলাই 1922 এর পত্রিকাতে লিখেছে এই আপনার ওহাবিদের গুরু যে মানি পাক। নাউজুবিল্লাহ। বীর্য হচ্ছে পাক। যারা বীর্যকে পাক বলে ওই দলে যাবে? এই জোরে বলেন না যাবে না মুসলমান। তারপরে কি লিখেছে? তারপর দু চারটা মশলা শুনেলেন। মানুষ তো বুঝে না, না বুঝে আপনার যায়, ও আপনার ফাতোয়া তো জানে না, হাদিস কোরআন তো কোনোদিন পড়েনি, তাদের আকীদা সম্পর্কে জানে না। তারপরে কি লিখতেছে? दूध के कढ़ाई में अगर बच्चा के पेशाब के कतरे गिर जाए तो दूध पाक है। नाउजुबिल्लाह। बोलছে লিখছে আহলে হাদিস 13 জুন 1919 এর পত্রিকাতে লিখছে দুধের কড়াইয়ে যদি বাচ্চার পেশাবের কাতরা যদি পড়ে যায়, পেশাব যদি পড়ে যায় তো বলছে দুধ পাক, দুধ খাওয়া যাবে, পাক। এবার বুঝে বেরাদার আল ইসলাম, এ হচ্ছে আহলে হাদিসদের ফতোয়া। আরেকটা ফতোয়া শুনেন কি লিখেছে? खिंजीर के पेशाब के सिवा बाकी सब हयानू का पेशाब पाक है। বলছে যে খিনজির মানে শুকুর, শুকুরের পেশাব ছাড়া সমস্ত জন্তু পশুর পেশাব হলো পাক। বলে খা গরুর পেশাব, ওকে ধরে খাওয়ান যে পাক তো খা, উটের পেশাব খা, গরুর পেশাব খা, ছাগলের পেশাব খা। বলছে জি শুকুরের পেশাব ছাড়া সব পশুর পেশাব পাক। এই লিখেছে আহলে হাদিসের আপনার কিতাব আহলে হাদিস 10 নভেম্বর 1922। এ বেরাদার আল ইসলাম আরেকটা শুনেন। আচ্ছা শরাব পাক না না পাক? শরাব মানে মদ, শরাব মানে মদ, মদ পাক না না পাক? না পাক। কাপড়ে যদি লেগে যায় তো কাপড়ও না পাক হয়ে যাবে। ও কি লিখতেছে? শরাব পাক হ্যায়, শরাব হলো পবিত্র, মদ হলো পবিত্র, পাক। আহলে হাদিস 8 ডিসেম্বর 1922 সালের আপনার লিখা, পেজ নাম্বার 2। যে বলে মদ পাক ওই দলে যাওয়া যাবে? এই জোরে বলেন না যাওয়া যাবে না। এই আহলে হাদিস বুকে হাত বাঁধা ফাড়ুয়ার নেতারা এই কথা আপনার বলেছে, তাও মানুষ বুঝে না। আমি অনুরোধ করে বলবো যে কেউ যদি ওই দলে গিয়ে থাকেন এখনো ফিরে আসুন, সুন্নি জামাতে ফিরে আসুন। আজি জানে মোহতারাম। তারপরে কি লিখতেছে দেখুন, বলছে হাইজ আর নিফাস কে খুন কে সেবা বাকি সব খুন পাক হ্যায়। বলছে হাইজ ও নিফাস মানে মায়েদের যে মাহবারি হয়, প্রতি মাসিক হয়, এই খুন রক্ত, আর বাচ্চা জন্মগ্রহণ ভূমিষ্ঠ হওয়ার পর যে ব্লিডিং হয় সেই রক্ত বাকি ছাড়া সমস্ত খুন হচ্ছে পাক। নাউজুবিল্লাহ। খাওয়াকে রক্ত খাওয়ান, রক্ত খাওয়া দলের লোক, রক্ত খাওয়া দলের লোক ওই দলে যাবেন? আজি জানে মোহতারাম। তারপরে কি লিখতেছে? অনেক আছে তো দু চারটা আপনাকে শোনাই। বলছে যে কেচুয়া কাকড়া ঘুংলা হালাল হ্যায়। বলছে কেঁচো হালাল, কাকড়া হালাল। ওকে ধরে ধরে কেঁচা খাওয়ান, কাকড়া খাওয়ান। ও আদিবাসীর জাত, ওই বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার বলেছে, বলছে জি কেঁচা খাওয়া জায়েজ, শামুক খাওয়া জায়েজ, ঝিনুক খাওয়া জায়েজ, কচ্ছপ খাওয়া জায়েজ, বলছে সব খাওয়া জায়েজ। ওই জাতের যারা কেঁচা খাওয়াকে জায়েজ বলে, বেরাদার আল ইসলাম কাকড়া খাওয়াকে জায়েজ বলে, শামুক খাওয়াকে জায়েজ বলে, ঝিনুক খাওয়াকে জায়েজ বলে, ওই দলে যাওয়া চলবে? তাহলে ওই আহলে হাদিস লামাযহাবীরা হলো কেঁচা খাওয়ার দলের লোক, ঘুগিরা খাওয়া দলের লোক, কাঁকড়া খাওয়া দলের লোক, শামুক ঝিনুক খাওয়া দলের লোক। ওই শামুক ঝিনুক খাওয়া দলে যাওয়া যাবে? হ্যাঁ বেরাদার আল ইসলাম। তারপরে লিখতেছে যে
কাফের কা জাবিহা হালাল হ্যায়, বলছে কোন কাফের ডোম মেথর হিন্দু যদি কোনো পশু জবাই করে দেয় তো বলছে আর জবাইকৃত পশুর মাংস খাওয়া যায়। এই খাবেন? এই কোন ডোম চামালে যদি কোন হিন্দুতে যদি আপনার মুরগি ছাগল গরু যদি জবাই করে দেয় ওই পশুর মাংস খাবেন? এই জোরে বলেন না। আর এই লামাযাবি আহলে হাদিসদের গুরু বলেছে যে কাফেরের জবাকৃত পশুর মাংস খাওয়া হালাল। ব্রাদারান ইসলাম এরকম অনেক মশলা বলেছে। ব্রাদারান ইসলাম আর একটা আপনাকে বলে দিই কি কথা বলেছে। আহলে হাদিস 8ই মার্চ 1929 খ্রিস্টাব্দের পত্রিকা, তাতে লিখছে জঙ্গি জরুরত কে লিয়ে সিনেমা দেখনা জায়েজ হ্যায়। বলছে যুদ্ধের প্রয়োজনের জন্য সিনেমা দেখা জায়েজ। এই সিনেমা খোর ওই লামাযাবি আহলে হাদিস হলো যারা সিনেমাকে জায়েজ বলতে পারে। বেরাদারান ইসলামের আলো সিনেমাখোর যারা সিনেমা দেখা জায়েজ বলে ওই দলে যাওয়া যাবে? ওরা সিনেমা দেখার দলের লোক, মানুষ বুঝতে পারে না। আজিজানে মোহতারাম তারপরে কি লিখতেছে ব্রাদারান ইসলাম, অনেক কথা লিখেছে, রাত্রি হয়ে গেছে। আর একটা আপনাকে মশলা শুনিয়ে দিই। তারপরে কি লিখতেছে যে হায়জা কো কোরআন পড়নে কি ইজাজত হ্যায়। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আহলে হাদিস 13 জুন 1919 খ্রিস্টাব্দের পত্রিকা বলছে হায়জা মানে যে মায়েদের মাসিক হয়, মাসিক অবস্থায় মাসিক মেন্স হয়েছে, তো এই মেন্স হওয়া মহিলার বলছে কোরআন শরীফ পড়ার অনুমতি আছে। বলুন মুসলমান, মেন্স অবস্থায় মাসিক অবস্থায় কোরআন শরীফ পড়া যাবে না? হারাম। আরে আহলে হাদিস লামাযাবিদের গুরুরা বলেছে যে মাসিক অবস্থায় কোরআন শরীফ পড়ার অনুমতি আছে। ওই আপনার আহলে হাদিসের এজেন্ট আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার ওই পাগল বলেছে হাইজ অবস্থাতে কোরআন শরীফ ধরে পড়তে পারবে, কোরআন শরীফ ধরে পড়তে পারবে মেয়েরা মাসিক অবস্থায়। ওই লামাযাবিদের এজেন্ট গুরু বাংলাদেশি বক্তা আপনার বলেছে, ওদের কিতাবে যা লিখেছে আর বক্তার আপনার তাই আপনার বলতেছে। তো এই সমস্ত মশলা হলো ওই লামাযাবি আহলে হাদিসদের। এই জন্য বলুন এদের এই দলে যাওয়া যাবে? জোরে বলেন না। এদেরকে সমর্থন করা যাবে? এদেরকে প্রশ্রয় দেওয়া যাবে? জিনা মুসলমান। সুতরাং আপনাদেরকে সুন্নি জামাতের পক্ষ থেকে এই মেসেজ দিতে চাই, কোন ভাই ভুলবশত আহলে হাদিসে লামাযাবিতে গায়ের মুকাল্লিদ ওয়াহাবিতে গিয়ে যদি থাকুন, এখনো আপনার সময় আছে। সুন্নি জামাতের প্ল্যাটফর্মে ফিরে আসুন, ইহ জগত মঙ্গল হবে, পর জগত মঙ্গল হবে। আপনাকে ফিরে আসার জন্য আমি ইসলামের দাওয়াত দিতেছি, আমি সুন্নি জামাতের পক্ষ থেকে আপনাকে আহ্বান করতেছি। আজিজানে মুহতারাম, অনুরোধ করব যে এই দলে যাওয়া মানে জাহান্নামে যাওয়া। সুতরাং এই দলে না গিয়ে আপনি সুন্নি জামাতের প্ল্যাটফর্মে পাহাড়ের মতন স্থির থাকুন। আর কোন ভাই ভুলবশত যদি গিয়ে থাকেন, কারো প্ররোচনায় প্ররোচিত হয়ে যদি গিয়ে থাকেন, এখনো সময় আছে, তোবার দরজা খোলা আছে। সুন্নি জামাতের প্ল্যাটফর্মে আসুন, ফিরে আসুন, ফিরে আসুন। ইহ জগত মঙ্গল হবে, পর জগত মঙ্গল হবে। এ বেরাদারান ইসলাম আর লম্বা দীর্ঘ সময় না নিয়ে এখানে আমার আলোচনার সমাপ্ত করছি। পরিশেষে বলি একটি মশলা, মৃত ব্যক্তির পার্শ্বে কোরআন শরীফ পড়া যাবে না যাবে না? মৃত ব্যক্তির পার্শ্বে কোরআন শরীফ পড়া যাবে না যাবে? পড়েন আপনাদের দেশে? পড়ে? মা বোনেরা পড়ে, পুরুষেরা পড়ে না। পুরুষেরা ওরা ঘুরে বেড়ায়, কিন্তু সব দেশে দেখছি আপনার যে সমস্ত মা বোনেরা কোরআন শরীফ পড়তে জানে, কেউ আপনার মারা গেলে কোরআন শরীফটা নিয়ে গিয়ে বাড়িতে বসে বসে পড়ে। মৃত ব্যক্তির পার্শ্বে কোরআন শরীফ পড়া জায়েজ, জায়েজ। তবে একটি কথা হলো, যদি মৃত ব্যক্তির পার্শ্বে যদি কোরআন শরীফ যদি পড়ে, তো একটা কাপড় দিয়ে মৃত ব্যক্তিকে ঢেকে দেবে। একটি কাপড় দিয়ে
ঢেকে দেবে, ঢেকে দিয়ে তার পার্শ্বে বসে কোরআন শরীফ পড়বে। তবে তার যারা কোরআন শরীফ পড়বে তার পার্শ্বে যেন হই হট্টগোল চিল্লা চিৎকার যেন না হয়। কথা বোঝা গেল? আর যে মায়েরা একসঙ্গে পড়বেন 10 জন বা 15 জন বা 20 জন, তারা উচ্চ স্বরে পড়বে না, তারা আস্তে আস্তে পড়বে, তাদের আওয়াজ তারাই শুনবে, অপর অন্য কেউ শুনতে পাবে না। কারণ একের অধিক যদি মানুষ 2-5 জন 10 জন একত্রিত ভাবে কোরআন শরীফ পড়ে, তবে জোরে আওয়াজ করে কোরআন শরীফ পড়া হারাম, আস্তে পড়তে হবে। কেউ কারো যেন আওয়াজ শুনতে না পায়, তার আওয়াজ সেই শুনবে, জোরে নয়। বেরাদারান ইসলাম, আর 2-5 জন মানুষ বসে শুনছে, একজনা পড়ছে, তাহলে ও উচ্চ আওয়াজে পড়বে, ও পড়ে যে সওয়াব পাবে ওরা শুনেও সেই সওয়াব পাবে। উপরে 10 নেকি হবে, আর আপনি শুনবেন, আপনার শোনাতেও 10 নেকি হবে। ব্রাদারান ইসলাম, সুতরাং মৃত ব্যক্তির পার্শ্বে কোরআন শরীফ পড়া জায়েজ, তবে কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিবেন, তার নিকটে যেন চিল্লা চিৎকার না হয়। আর মৃত ব্যক্তি এক জায়গাতে আছে, অন্য ঘরে পড়ছেন, তা আপনি পড়তে পারেন, তাতে কোনো অসুবিধা নাই। এই কোরআন শরীফ পাঠের তেলাওয়াতের সওয়াব মৃত ব্যক্তি পাবে। ব্রাদারান ইসলাম, এই অধমের এই বর্তমান পরিস্থিতিতে এই যে বলছে মাযহাব কেন মানবো, মাযহাব মানার কি দরকার, ইমাম না মানলে কি হবে, তারপরে রাতারাতি লেডিস মার্কা নামাজি হচ্ছে, তারপরে আপনার আঙ্গুলকে এরকম করে নড়িয়ে চলে যাচ্ছে, আর বন্ধই হয় না। হ্যাঁ গো, এইরকম যে নড়াতে নাচাতে শুরু করছে, তো নাচা বন্ধই হয় না। এ বেরাদার, তারপর দোয়া নাই, দোয়া ফরজ নামাজের পর করা যাবে না। এই বিভিন্ন বিষয় বইটি দেখতেছেন ইমামে আজম, আমাদের ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যক্তিত্ব সম্পর্কে জানতে পারবে, তার জীবনী জানতে পারবেন, তার সঙ্গে সঙ্গে পাবেন মাযহাব কেন মানবো তা বুঝতে পারবেন, মাযহাব না মানলে কি হবে সে প্রশ্নের উত্তর পাবেন। নবী কোন মাযহাব মানতেন, সাহাবীরা কোন মাযহাব মানতেন, আমরা কেন মাযহাব মানবো, এই সমস্ত প্রশ্নের উত্তর পাবেন। ওয়াহাবীদের দাঁত ভাঙা জবাব দিতে পারবেন। তারপরে হাত কান পর্যন্ত উঠাবেন না কাঁধ পর্যন্ত উঠাবেন, বুকের ওপরে বাঁধবেন না নাভির নিচে বাঁধবেন, আমিন আস্তে বলবেন না উচ্চ স্বরে বলবেন, আজকে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বেন না পড়বেন না, এ বেরাদার রফাইয়া দাইন করবেন না, আঙ্গুলকে নাচাবেন না, ফরজ নামাজের পর দোয়া করবেন না, এ সমস্ত বিষয় বইটির মধ্যে পাবেন। এ বেরাদার আল ইসলাম, এই পরিস্থিতির উপরে দাঁড়িয়ে বহু কষ্ট করে বইটি আপনার তৈরি করেছি। মোবাইলের সময় নষ্ট না করে বইখানা নিয়ে গিয়ে নিজে পড়ুন, ছেলেকে পড়ান, মেয়েকে পড়ান, বিবিকে পড়ান, ভাইকে পড়ান, আপনার ঈমান সতেজ থাকবে, ঈমান সুরক্ষিত থাকবে। মাত্র 50 টাকা দাম, মাত্র 50 টাকা দাম। কত ছেলে মেয়ের জন্য খরচ করেন, মোবাইলের পিছনে খরচ করছেন, চায়ের স্টলে খরচ করছেন, মিষ্টির দোকানে খরচ করছেন। একখানা বই ফ্যামিলির জন্য নিয়ে যান, অল ফ্যামিলির পড়া হবে, মাত্র 50 টাকা দাম, মাত্র 50 টাকা দাম। দেখেন মাওলানা উবাইদুল ইসলাম, আমার হাসিস ব্রাদারান ইসলাম, এখন বয়স হয়েছে, আর আমরা বাসে ট্রেনে সফর করি, আর আমার হাসিস দেখছেন 4 চাকাতে সফর করে। ও আপনার শিলিগুড়ি, রায়গঞ্জ, তারপরে আপনার দার্জিলিং, কোচবিহার 4 চাকা নিয়ে চলে যায়, 12-13 হাজার টাকা গাড়ি খরচ পড়ে। ওই আপনার কোচবিহার যেতে গেলে, শিলিগুড়ি যেতে গেলে। ব্রাদারান ইসলাম, তো দেখছেন আপনাদের দেশের ছেলে আলহামদুলিল্লাহ এখন খুব ভাইরাল। তো বইগুলো আমি দিয়েছি যে বাবু একটু বিক্রি করে দাও, এই বয়সে ব্যাগ বহাবো না এই বই বহাবো, আপনার অসুবিধা। তারপর আমরা তো খালি হাতে যাই না, 2-4 খান কেতাব আপনার ব্যাগে সব সময় লোড থাকে। মুনাজারা হলে পারে ও ডেট করা করিতে নাই, আজকাল আর ডেট করে মুনাজারা হবে না, এখনই তো এখনই। এই জন্য এই বুড়ো বয়সে আপনার 2-4 খান 5 খান করে বই ব্যাগে সব সময় থাকে। জি, নাড়হারবির বই, মুনাজারা শুরু তো তখনই শুরু। ব্রাদারান ইসলাম, এই জন্য ব্যাগটা আমাদের ভারী হয়ে থাকে। আর এই 4 চাকাতে এখন ধরেন গোটা জালসা করছে, আমরা যে বাবু একটা বইগুলো মানুষের কাছে পৌঁছে দাও, যদি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে পড়ে তার ঈমান হেফাজতে থাকবে। আলহামদুলিল্লাহ, তো বইগুলো আপনার বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে মানুষের নিকটে পৌঁছে দিতেছে। আজি জানে মহতারাম, আপনাদেরকে বলবো, যুবকদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, মা সিরিয়াল দেখিয়েন না, সিরিয়াল দেখা বন্ধ করুন, আর মোবাইলে খারাপ জিনিস দেখা বন্ধ করুন। নাকি বলছেন?
যে ব্যক্তি মোবাইলটা তৈরি করেছে ও ভালো কাজের জন্যই করেছিল বেচারা, ও বেচারা ভালোর জন্য আবিষ্কার করেছে, ভালো কাজের জন্য করেছে। কিন্তু বর্তমান সময় ভালো কাজের চেয়ে খারাপ কাজ বেশি হচ্ছে মোবাইলে, নাকি বলছে? একটা গরু দুধ দেয়, নাকি বলছে, আর পেশাবও দেয়। একটা গরুর দুধও হয়, পেশাবও হয়। কোনটা নেবেন? দুধ নেবেন, পেশাব নেবেন? হ্যাঁ না। তো মোবাইলে যেটা ভালো জিনিস সেটা আমরা নেব, আর যেটা খারাপ জিনিস সেটা আমরা দেখবো না। এই জোরে বলেন না, সেটা আমরা জোরে বলেন দেখবো না। মা বোনদেরকে বলবো, মা বোনেরা অনুরোধ করে বলছি, সিনেমা, ফিল্ম, সিরিয়াল, নাটক এ সমস্ত দেখবেন না, দেখবেন না, দেখবেন না। গুনাহ থেকে বেঁচে থাকুন। যতক্ষণ গান বাজনা শুনবেন মোবাইলে ততক্ষণ গুনাহ হবে। নজরে যদি আছে একবার পড়ে গেলে মাপ, তাছাড়া আপনি সরিয়ে দেন ওকে। আবার গেহারি নজরে, গভীর নজরে তাকায়েন না। গভীর নজরে তাকালে আপনার পাপ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এত নোংরা জিনিস এই মোবাইলে আপনার ভরা। এই যে টানাটানি করা মোবাইল আপনার, আর ভালো জিনিস অপেক্ষা খারাপ জিনিসই সামনে চলে আসছে গো। খুললেই আপনার খারাপ জিনিস চলে আসছে সামনে। অনুরোধ করে বলবো, মা মা মোবাইলে খারাপ জিনিস দেখিয়েন না। ওয়াজ শোনেন, নাচ শোনেন, গজাল শোনেন, বিজ্ঞ উলামায়ে কেরামদের আলোচনা শোনেন, ভালো আলোচকদের আলোচনা শোনেন। গান বাজনা, সিনেমা, থিয়েটার, ফিল্ম এ সমস্ত মোবাইলে দেখিয়েন না। এর জন্য আজকে আমাদের ছেলে মেয়েদের চরিত্র নষ্ট হচ্ছে, অনেক ছেলে মেয়েদের চরিত্র নষ্ট হচ্ছে। অনুরোধ করে বলবো, বইটি নিয়ে বইটি পড়ুন, আর সৎ কাজ করুন, ভালো কাজ করুন, নেক কাজ করুন, খারাপ কাজ থেকে বিরত থাকুন। বলুন ইনশাআল্লাহ। এই জোরে বলুন না ইনশাআল্লাহ। যদি নেকি করতেও না পারেন তো কমপক্ষে গুনাহ করেন না। কথাটা বোঝা গেল না? নেকি করতে না পারেন তো কমপক্ষে গুনাহ করেন না, নাকি পাপ করেন না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।